নোয়াখালীতে বন্যায় ২০ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে ৪৫০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী আবুল হাসনাত বাবুল। বাবুল, জানাবেন বন্যায় পানিবন্দীদের উদ্ধার কার্যক্রম সম্পর্কে বিস্তারিত এবং সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টির পরিস্থিতি কেমন দেখছেন? জি, আপনি যেমনটি বলছেন, নোয়াখালী আবহাওয়া অধিদপ্তর যেটি আমাদেরকে জানিয়েছেন, গতকাল দুপুর 12টা থেকে আজ দুপুর 12টা পর্যন্ত নোয়াখালীতে 143 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেটি বৃষ্টিপাত আরও অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন। পাশাপাশি আপনি জানেন, গত এক সপ্তাহের বৃষ্টিতে যে জলাবদ্ধতা নোয়াখালীতে সৃষ্টি হয়েছে, সেই জলাবদ্ধতা এখনও অব্যাহত রয়েছে। অন্যদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং ভারতের নদীর পানি ভাত ভেঙে ঢুকে নোয়াখালীতে জলাবদ্ধতা ক্রমান্বয়ে বাড়ছে। এই দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২২ লক্ষ লোকের পানিবন্দির অবস্থায় নিশ্চিত করলেও তাদের জন্য আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং ইতিমধ্যে প্রায় ৪০,০০০ লোক আশ্রয় কেন্দ্র ঢুকেছে। আরও বেশ কিছু লোক কেউ উঁচু ভবনে বা নিজস্ব স্বজনদের বাসায় আশ্রয়ের জন্য ছুটছেন। মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে এবং জেলা শহর মাইজদির প্রত্যেকটি সরকারি দপ্তরেই এখন পর্যন্ত কোনো কার্যক্রম চলছে না। নিচতলা ভবনে সকল গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট হয়ে কার্যক্রম স্থবির হয়ে আছে। এক ধরনের মানুষের নোয়াখালীর ৪০ লাখ মানুষের মধ্যে প্রায় অর্ধেক মানুষ ২২ লক্ষ লোক যেখানে পানিবন্দী, সেখানে মানুষ কতটা সংকুচিত সেটাই এমনি বুঝেই যাচ্ছে। তো এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে জলাবদ্ধতার সর্বশেষ। বাবুল, ধন্যবাদ আপনাকে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সহ ৫টি ইউনিয়নের প্রায় ২৫টি গ্রাম প্লাবিত, পানিবন্দী অন্তত ৫২০টি পরিবার। বন্যা পরিস্থিতি জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খন্দকার রায়হান। আমাদের নোয়াখালীর সহকর্মী আমাদের জানাচ্ছিলেন যে নোয়াখালীতে পানি কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। জানাবেন ব্রাহ্মণবাড়িয়ার এই মুহূর্তে কি অবস্থা এবং সেখানে বৃষ্টি পরিস্থিতির কি অবস্থা? ঈশিতা, গত মঙ্গলবার রাত থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এবং আমি আজকে সকাল থেকে আখাউড়া বেশ কয়েকটি যে ক্ষতিগ্রস্ত এলাকা রয়েছে সেটি দেখেছি এবং সকাল থেকে কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টি অব্যাহত আছে, যদিও এখন কিছুটা বৃষ্টি কমেছে। আমরা কথা বলেছিলাম আবহাওয়া অধিদপ্তরের সাথে, তারা জানিয়েছেন বৃষ্টি অব্যাহত থাকলে হয়তো পানি কমার সম্ভাবনা বেশি একটা বলে। তো এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলো রয়েছে তাদেরকে নিরাপদ স্থানে আনার জন্য কিন্তু প্রশাসন কাজ করছে এবং কয়েকটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যেখানে তাদেরকে আহ্বান করা হচ্ছে সেখানে যাওয়ার জন্য। এবং আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা এবং চাল টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে। তবে এখানকার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন এখানে কিন্তু বিশুদ্ধ পানির একটি সংকট দেখা দিয়েছে এবং অনেক ক্ষতিগ্রস্ত যে বাড়িতে পানি উঠেছে সেই বাড়ির টিউবওয়েলগুলো কিন্তু পানির নিচে চলে গেছে, যার কারণে বিশুদ্ধ একটি পানির সংকট দেখা দিয়েছে। এছাড়াও আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, আপনি জানেন যে আখাউড়া আগরতলা যে স্থল বন্দর রয়েছে, আখাউড়া স্থল বন্দর, সেটি কিন্তু একেবারেই বন্ধ রয়েছে এবং একটি বেলি সেতু পানির ধাক্কায়, পানির স্রোতে ভেসে যাওয়ায় কিন্তু এখানকার যে যান চলাচল সেটিও কিন্তু বন্ধ রয়েছে। তো এই ছিল আমার কাছে আখাউড়ার 5টি ইউনিয়নের বন্যার ক্ষতিগ্রস্তদের সর্বশেষ খবর। রায়হান, আপনাকে ধন্যবাদ। খাগড়াছড়ির 9টির মধ্যে 6টি উপজেলা প্লাবিত, সড়কে পানি ওঠায় বন্ধ রয়েছে খাগড়াছড়ি চট্টগ্রাম, খাগড়াছড়ি সাজেক, খাগড়াছড়ি রাঙামাটির সাথে যান চলাচল। রয়েছে পাহাড় ধসের শঙ্কা। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত দেওয়ান। সৈকত, আমরা ব্রাহ্মণবাড়িয়া সহকর্মীর কাছ থেকে জানছিলাম যে সেখানে সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টি অব্যাহত আছে এবং বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে সেখানে। আপনি এখন যেখানে আছেন সেই প্লাবিত এলাকাগুলোর কীরকম অবস্থা দেখছেন এবং সাজেকে আটকে পড়াদের ব্যাপারে প্রশাসন কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নিয়েছে কিনা, বিস্তারিত? আমার পিছনে যে রাস্তাটা আছে এটা হলো কালাদেবা যাওয়ার রাস্তা। এই রাস্তাতে এখনো পর্যন্ত এর উপর দিয়ে এখনো পর্যন্ত পানি প্রবাহিত হচ্ছে, লোকজন হেঁটে চলাচল করতেছে। এই অবস্থায় অধিকাংশ নিম্নাঞ্চলের, খাগড়াছড়ি নিম্নাঞ্চলের, আপনি জানেন খাগড়াছড়ি 9টি উপজেলার মধ্যে 6টি উপজেলা প্রায় লক্ষাধিক লোক এখনো পর্যন্ত পানিবন্দী অবস্থায় আছে।
আপনাকে একটা সকালের পর থেকে মুষলধারে বৃষ্টি খাগড়াছড়িতে কমে গেছে। এখন সিঙ্গি নদীর পানি একটু একটু কমতে শুরু করেছে। যদি বৃষ্টি না হয় পানি দ্রুত নেমে যাবে বলে আশা করা হচ্ছে। এদিকে এই সাজেকে আজকে পড়া পর্যটকদের এই উদ্ধারের জন্য এটা জেলা প্রশাসনের পক্ষ থেকে এটা রাঙ্গামাটি জেলা প্রশাসন এই উদ্যোগ নেবে বলে আমরা জানতে পেরেছি। সৈকত, আপনাকে ধন্যবাদ।